हेलो दोस्तों नमस्कार अस्सलाम वालेकुम। आज आपलोके देखिबले पाबो जे आमार 1200 स्क्वायर फीट एटा आमार 3D पिक्चार। एटा आमार 3D पिक्चार आमार 1200 स्क्वायर फीट। एटो आमार 1200 स्क्वायर फीटत आमार किमान टाका कस्ट आइबो एटो भिडियोत आपलोके दुनिया एटा आइडिया पाइ जाबो। आरो जेबा भाबि आछे आपलोके 2000 स्क्वायर फीट एटा घर बनाबो, 2000 स्क्वायर फीट घरत आमार किमान टाका कस्ट आइबो एटो भिडियोत आपलोके स्टेप बाय स्टेप दुनियाके बुझिब लागबो। 3D आमार पिक्चार बनवा होइसे। এটা আমার যেটা আমার 12 স্কয়ার ফিট আছে সেটা আমার তিনটা আমার বেডরুম আছে। তিনটা বেডরুমের লগত দুটা বেডরুমের লগত আমার বাথরুম অ্যাটাচ আছে। তিনটা আমার বাথরুম আছে, এটা আমার কিচেন আছে আর এটা আমার সিঁড়ি আছে আর হল আর ডাইনিংটা আমার এক লগতে আছে। এটা হল আমার 1200 স্কয়ার ফিট। আর আমার যেটা 2000 স্কয়ার ফিট 3D পিকচার আছে এটা তোমার সাইডে আমার বেডরুম আছে। সাইডে বেডরুমের লগত আমার লেট্রিন বাথরুম অ্যাটাচ করা আছে দুটার লগত। আর আমার একটা কিচেন আছে আর একটা আমার সিঁড়ি আছে। ব্লগ ভিডিওটো দেৰি নকৰাকে ব্লগ ভিডিওটো আৰম্ভ কৰোঁ। এটা আমার 3D পিকচার বনোৱা হৈছে। আপোনালোকে যদি ঘৰ বনাবলৈ বিচাৰে তেনেহ'লে আপোনালোকৰ ঘৰটো 2000 স্কয়াৰ ফিট ঠিক এনেকুৱা আপোনালোকে যেনেকুৱা পিকচাৰটো দেখিবলৈ পাইছে এনেকুৱা হৈ যাব। এটা আমি কওঁ যেটা আমার 1200 স্কয়ার ফিট। এটা আপোনালোকে স্ক্ৰীনত যেতিয়া দেখিবলৈ পাই আছে আমার তিনটা আমার বেডরুম আছে। তিনটা বেডরুম আছে, দুটা আমার বেডরুমের লগত বাথরুম আমার অ্যাটাচ আছে আর এটা আমার কিচেন আছে আর এটা আমার হল আর ডাইনিং এক লগত আছে। এটা আমার 30 ফুট বহল আর 32 ফুট লম্বা। এটা আমার হেৰি হ'ব যেটা আমার ফাউন্ডেশন স্কয়ার ফিট আছে এটা আমার 960 স্কয়ার ফিট হ'ব। আর শর্টটো ধরক আমার চাৰিওফালে 2 ফুটকে বাঢ়ি যাব আর সন্মুখত অলপ বেছিকৈ বাঢ়িব 3 ফুট বা 3 ফুট বা 4 ফুট এনেকুৱা বাঢ়িলে আপোনাৰ 1200 স্কয়ার ফিট হ'ব। এইটো হ'ল আমাৰ 1200 স্কয়ার ফিটত 3D পিকচাৰ। আপুনি যদি এইটো ঘৰ বনাবলৈ বিচাৰি আছে তেনেহ'লে এইটো আমাৰ লাক্সাৰি কষ্ট আহিব 24 লাখ টকা। আৰু যদি ভাবি আছে আমি ফাউণ্ডেশ্যন আৰু আমাৰ ছট মাৰিম তেনেহ'লে আপোনাৰ 10 লাখ টাকা টোটাল কষ্ট আহিব। এটা আমার সদর কষ্ট আহিব 10 লাখ টাকা আর লাক্সারি ফিনিশিং করলে 24 লাখ টাকা। আর যদি ভাবি আছে আমি নর্মাল এটা ফিনিশিং করিম তেনেহ'লে আমার 20 লাখ টাকাত আপোনালোকে 1200 স্কয়ার ফিট এটা ঘর ধুনীয়াকৈ বনাবলৈ পাব। আই হোপ মই কোৱা কথাখিনি আপোনালোকে ধুনীয়াকৈ বুজি পাইছে যে 1200 স্কয়ার ফিট এটা আমার শর্ট মাৰোঁতে 10 লাখ টাকা কষ্ট আহিব আৰু আমাৰ ইয়াত লাক্সারি ফিনিশিং কৰোঁতে 24 লাখ টাকা খরচ আহিব আর নন ফিনিশিং করতে আমার 20 লাখ টাকা কষ্ট আহিব। এইটো করতে আপনার বনালে বিচার আছে তেনেহ'লে মোৰ লগত কণ্টেক্ট কৰিব পাৰে। আপোনালোকে স্ক্ৰীনত মোৰ হোৱাটছআপ নম্বৰ বা কণ্টেক্ট নম্বৰ আপোনালোকে দেখিবলৈ পাই আছে। আৰু এইটো করতে আপোনালোকে নগৰ পৰা ভিডিঅ'টো চাই আছে তেনেহ'লে নগদ আপোনালোকে এইটো বনাবলৈ বিচাৰে তেনেহ'লে মই আৰু অলপ কম দামতে বনাবলৈ পাৰিম। এতিয়া আমি আপোনালোকে দেখিবলৈ পাব যে 2000 স্কয়ার ফিট 3D পিকচার। 3Dটো আমার বনোৱা হ'ল। আমার তিনটা আমার 4টা আমার বেডরুম আছে, এটা আমার স্টেপ আছে আর আমার কিচেন আছে আর আমার এই দুটা বেডরুমত আমার বাথরুম অ্যাটাচ আছে। আপনারা দেখিবলৈ পাই আছে স্ক্ৰীনত ধুনীয়াকৈ আমি বনাইছোঁ। আপোনালোকৰ যদি এনেকুৱা 3D ঘৰ বনাবলৈ বিচাৰি আছে বা আপোনাৰ ঘৰটো কেনেকুৱা হ'ব আপোনালোকে ভাবি আছে যে 3D এটা আমার ঘৰটো বনাম তেনেহ'লে আমাৰ লগত কণ্টেক্ট কৰিব পাৰে। আমাৰ তাত 3D আমাৰ এভেইলেবল আছে। এতিয়া আমি ক'ম যে 2000 স্কয়ার ফিট এইটো ঘৰ আমাৰ বহল আছে 40 ফুট, লম্বা আছে আমার 40 ফুট। আমার ফাউন্ডেশন স্কয়ার ফিটটো হ'ল 1600 স্কয়ার ফিট। এটা আমার জন্য বাহিৰে বাহিৰে ধৰক আৰু 2 ফুটকে 2.5 ফুটকে এনেকৈ বাঢ়িব তেনেকৈ আমার টোটাল স্কয়ার ফিট হ'ব 2000 স্কয়ার ফিট। এইটো ঘৰ 4টা বেডরুম, হল আৰু ডাইনিং আছে আৰু কিচেন আছে আৰু আমাৰ এটা সিঁড়ি আছে, দুটা বেডরুমের লগত আমার বাথরুম অ্যাটাচ আছে। আপনারা দেখিবলৈ পাই আছে স্ক্ৰীনত ভালকৈ। এতিয়া আমি ক'ম এইটো ঘৰত আমাৰ যেটো আমাৰ ফাউণ্ডেশ্যন আৰু ছদ আছে। ফাউণ্ডেশ্যন আৰু ছদত আপোনাৰ টোটাল কষ্ট আহিব 17 লাখ টাকা। আৰু তো ভাবি আছে এইটো ঘৰ আমি একবাৰে কমপ্লিট কৰিম যেনেকৈ আপোনালোকে 3D পিকচাৰত দেখিবলৈ পাই আছে এনেকুৱা দি আমি ভাবিছে পুৰা আমি লাক্সারি এটা কমপ্লিট কৰিম তেনেহ'লে আপোনাৰ 2000 স্কয়ার ফিট 40 লাখ টাকা টোটাল কষ্ট আহিব। আর যদি ভাবি আছে নর্মাল ফিনিশিং করিম তাহলে 37 বা 36 লাখ টাকা আমার
টোটেল কষ্ট আহিব। আই হোপ মই কোৱা কথাখিনি আপোনালোকে ধুনীয়াকৈ বুজি পাইছে যে আমাৰ 2000 স্কোয়ার ফিট এটা আমার ঘর বানাতে লাক্সারি কমপ্লিট করতে 40 লাখ টাকা কষ্ট আহিব। আর যদি বেশি নর্মাল করব তাহলে 36 বা 37 লাখ টাকা আমার টোটাল কষ্ট আহিব। আর ইয়াত ছট আর ফাউন্ডেশন কষ্ট আহিব আপনার 17 লাখ টাকা। আর যদি ভাবি আছে আপনাকে এই যেটা আমার ফাউন্ডেশনের হাইটটা আছে, হাইটটা দিয়ে আপনাকে 4 ফুট বা 5 ফুট করে তাহলে না ধরো 1 লাখ টাকা আপনার বেশি আহিব। আই হোপ মই কোৱা কথাখিনি আপোনালোকে ধুনীয়াকৈ বুজি পাইছে। কিবা যদি আপোনালোকে জানিব লগা হয় তাহলে আপোনালোকে কমেণ্ট কৰিব পাৰে। মোৰ কমেণ্ট লিষ্ট খালি আছে, বা আপুনি যদি ঘৰ বনাবলৈ বিচাৰি আছে তেনেহ'লে মোৰ লগত কণ্টেক্ট কৰিব। আপোনালোকৰ 1000 স্কোয়ার ফিট বা 1200 স্কোয়ার ফিট যিমান স্কোয়ার ফিট আছে আপোনাৰ ঘৰটো আহল বহলটো মোক কৈ দিব। আপোনাৰ ঘৰত কিমান টোটেল কষ্ট আহিব মই আপোনালোকক ধুনীয়াকৈ বুজাই দিম। বা আপুনি যদি ঘৰ বনাবলৈ বিচাৰে তেনেহ'লে আপোনালোক কণ্টেক্ট কৰিব পাৰে। আমি কণ্টেক্ট লওঁ কামবিলাক উইথ মেটেৰিয়েল সহ যদি আমাক ঠিকা দিবলৈ বিচাৰি আছে তেনেহ'লে আমি উইথ মেটেৰিয়েল সহ আমি কামবিলাক কৰি থাকোঁ। আমাৰ কাম চলি আছে নগাঁও। ভিডিওটো চাই ভাল লাগিলে সেটা সাবস্ক্রাইব করে দেবো, বেল আইকন করে দেবো আর কমেন্ট করে মোক জানাবো যে ভিডিওটো কেনেকুৱা হ'ল। এটা আমার আছিল আজি যে আমার 12 স্কোয়ার ফিট আর আমার 2000 স্কোয়ার ফিট ঘরত আমার কিমান টাকা কষ্ট হয়। 12 স্কোয়ার ফিট এটা ঘর লাক্সারি ফিনিশিং করতে আমার 24 লাখ টাকা কষ্ট হবে। আর 2000 স্কোয়ার ফিট লাক্সারি কমপ্লিট করতে আমার 40 লাখ টাকা আমার টোটাল কষ্ট আহিব। আই হোপ মই কথাখিনি আপোনালোকে ধুনীয়াকৈ বুজি পাইছে। ভিডিও চোৱাৰ কাৰণে আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ। নেক্সট ভিডিঅ'ত লগ হ'ব। কিবা জানিব লগা হ'লে আপোনালোকে কমেণ্ট কৰিব বা আমাৰ কণ্টেক্ট নম্বৰ আছে আপোনালোকে কণ্টেক্ট কৰিব। ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে ধন্যবাদ। থেংক ইউ।